আর এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই চলছে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস। কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট সেই বিরোধীরাই। কোথাও বিরোধীদের মারধর করা হচ্ছে, আবার কোথাও বিরোধীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। রাজ্যে কবে থামবে হিংসা, তারই খোঁজে সাধারণ মানুষ। ভোট পরবর্তী হিংসা শুরু। এবার বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর ১৯৮ নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল। তারপরই হামলা চালায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আর আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য। পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অ্যাকচুয়ালি সাহেবখালীর অমরপুরে বিজেপির কোনো কিছু কোনো সংগঠনই নেই, মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভিতরে বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে, একটা চক্রান্ত, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কাকদ্বীপের শ্রীনগরেও একই চিত্র। বিজেপি করার অপরাধে রাজারাম প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি। অভিযোগের তীর ওই অঞ্চলের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী রবীন মিদ্যার দিকে। তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা, সে ঘটনা আতঙ্ক এখনো পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। অভিযোগ, একটি মিছিল এসে প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় ও তার ছিঁড়ে দেয়। পরে কাচের জানলা দরজাও ভাঙা হয়। এমনকি তৃণমূল বাহিনী গিয়ে রাজারাম বাবুর নিজস্ব পৈতৃক জমি ও বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায়। মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা, এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। ভোট আসে, ভোট যায়, তবুও সন্ত্রাস কমে না। মধ্যযুগীয় অত্যাচারের ছবি বারবার ধরা পড়ে এই বাংলায়। অর্ণব মৈত্র ও বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই চলছে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস। কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট সেই বিরোধীরাই। কোথাও বিরোধীদের মারধর করা হচ্ছে, আবার কোথাও বিরোধীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। রাজ্যে কবে থামবে হিংসা, তারই খোঁজে সাধারণ মানুষ। ভোট পরবর্তী হিংসা শুরু। এবার বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর ১৯৮ নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল। তারপরই হামলা চালায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আর আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য। পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অ্যাকচুয়ালি সাহেবখালীর অমরপুরে বিজেপির কোনো সংগঠনই নেই, মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভিতরে বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে, একটা চক্রান্ত, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কাকদ্বীপের শ্রীনগরেও একই চিত্র। বিজেপি করার অপরাধে রাজারাম প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি। অভিযোগের তীর ওই অঞ্চলের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী রবীন মিদ্যার দিকে। তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা, সে ঘটনা আতঙ্ক এখনো পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। অভিযোগ, একটি মিছিল এসে প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় ও তার ছিঁড়ে দেয়। পরে কাচের জানলা দরজাও ভাঙা হয়। এমনকি তৃণমূল বাহিনী গিয়ে রাজারাম বাবুর নিজস্ব পৈতৃক জমি ও বাড়িতে
তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায়। মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা, এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। ভোট আসে ভোট যায়, তবুও সন্ত্রাস কমে না। মধ্যযুগীয় অত্যাচারের ছবি বারবার ধরা পড়ে এই বাংলায়। অর্ণব মৈত্র ও বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই চলছে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস। কোচবিহার থেকে কাকদ্বীপ টার্গেট সেই বিরোধীরাই। কোথাও বিরোধীদের মারধর করা হচ্ছে, আবার কোথাও বিরোধীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। প্রায় সর্বত্রই হামলার অভিযোগ শাসকের বিরুদ্ধে। রাজ্যে কবে থামবে হিংসা, তারই খোঁজে সাধারণ মানুষ। ভোট পরবর্তী হিংসা শুরু। এবার বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল। তারপরই হামলা চালায় শাসক আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আর আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য। পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অ্যাকচুয়ালি সাহেবখালীর অমরপুরে বিজেপির কোনো কিছু কোনো সংগঠনই নেই। মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ভিতরে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে, একটা চক্রান্ত, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কাকদ্বীপের শ্রীনগরেও একই চিত্র। বিজেপি করার অপরাধে রাজারাম প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দেখুন সেই ছবি। অভিযোগের তীর ওই অঞ্চলের প্রধান মনোরমা মিদ্যা পণ্ডিত ও তার স্বামী রবীন মিদ্যার দিকে। তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল। ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা। সে ঘটনা আতঙ্ক এখনো পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। অভিযোগ, একটি মিছিল এসে প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় ও তার ছিঁড়ে দেয়। পরে কাচের জানলা দরজাও ভাঙা হয়। এমনকি তৃণমূল বাহিনী গিয়ে রাজারাম বাবুর নিজস্ব পৈতৃক জমি ও বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে চলে যায়। মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা, এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে এবং এটা দীর্ঘদিন করে আসছে। ওরা ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। ভোট আসে ভোট যায়, তবুও সন্ত্রাস কমে না। মধ্যযুগীয় অত্যাচারের ছবি বারবার ধরা পড়ে এই বাংলায়। অর্ণব মৈত্র ও বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।